এখন তো অনেক টাউন তো স্যার 1 মিনিট একটু কথা বলবেন। আমরা সন্ধ্যা থেকে লাইভ করে টাউন তো সামনে দেখুন। বন্ধুরা আসেন, আমরা কোনটাতে উঠবো? এটাতে স্যার বলছি লাগাই দেন তো গেটটা। লাইভ দিছেন? লাইভ দিস। এখন গাড়ি লাইভ অফ করে দেন। গাড়ি লাইভ অফ করে দেন। গাড়ি লাইভটা অফ করে দেন। আচ্ছা পিছনে দেন। হ্যাঁ ঠিক আছে। চট্টগ্রাম 3 আমরা। হ্যাঁ চট্টগ্রাম 3 সন্দ্বীপ উপজেলায় সরকারের ঘোষিত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখা এবং সামাজিক নিরাপত্তা সংক্রান্ত সরকারি মনিটরিং, প্রশাসনিক মনিটরিং হচ্ছে এই মুহূর্তে সন্দ্বীপ উপজেলায়। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন স্থানীয় মনিটরিং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশ নৌবাহিনী সন্দ্বীপে এসেছেন সন্দ্বীপ উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার জন্য। আমরা আজকে বাংলাদেশ নৌবাহিনী সন্দ্বীপ উপজেলা প্রশাসন এবং সন্দ্বীপ থানা যৌথভাবে অভিযান পরিচালনা করছি। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা অযথা বাজারে কিংবা রাস্তায় অযথা ঘোরাফেরা করবেন না। যাদের প্রয়োজন নেই তারা বাড়িতে চলে যান। আমরা যদি কাউকে দেখি অযথা রাস্তায় ঘোরাফেরা করছেন, আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। যদি কাউকে দেখি অপ্রয়োজনীয় রাস্তায় ঘোরাফেরা করছেন, তাহলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। একই ক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দোকান, ঔষধের দোকান এবং খাবারের দোকান ব্যতীত সকল দোকান বন্ধ থাকবে। এর বাইরে কোনো দোকান খোলা যাবে না। আমাদের কাছে তথ্য আছে এসব দোকান ছাড়াও আপনারা অন্যান্য দোকান খুলে রাখছেন। আমরা যদি হাতে নাতে ধরতে পারি আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এবং এই আপনারা জানেন যে বাংলাদেশ সহ সারা বিশ্ব করোনা ভাইরাসে সংক্রমিত হচ্ছে। আপনারা একে অপর থেকে সামাজিক দূরত্ব বজায় রাখবেন এবং প্রত্যেক দোকান যারা বিক্রেতা আছেন আপনাদের দোকানে কোনোভাবে যাতে কোনো মানুষ জড়ো না হয়। যদি কোনো দোকানের সামনে মানুষ যদি জড়ো হয়ে থাকে আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। যদি কোনো দোকানের সামনে মানুষ জড়ো হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট দোকানদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কথা বলছিলেন এসিলেন্ট মামুন সাহেব। এই কয়েকদিনে ওনার অক্লান্ত পরিশ্রম সন্দ্বীপবাসীর হৃদয় কেড়ে নিয়েছেন। অসম্ভব পরিশ্রমের মাধ্যমে সন্দ্বীপবাসীকে সচেতন করতেছেন উনি, অনেক কষ্ট করতেছেন। আল্লাহ আমাদেরকে সবাই সচেতন থাকেন, সুস্থ থাকেন, ঘরে থাকেন। একটি বৃত্ত থেকে অন্য বৃত্ত তিনটি হবে এবং ওই বৃত্তের মধ্যে একজন চেতে এসে তার নির্দিষ্ট পূরণ সামগ্রী পেয়ে যাবে। আর একই ক্ষেত্রে বলছি কোন বিক্রেতা কোন পণ্যটা অস্বাভাবিক দামে কেউ বিক্রি করবেন না, অতিরিক্ত দামে কেউ বিক্রি করবেন না। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা বাজার মিটিং করেছি, বিভিন্ন অভিযান পরিচালনা করেছি। সুতরাং এর বাইরে গিয়ে কেউ যদি অধিক দামে কোনো পণ্য দাম বিক্রি করেন, কোনো পণ্য বিক্রি করেন, আমরা আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। সম্মানিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলছি, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম চিনি থেকে শুরু করে চিনি, চাল, ডাল, আদা, রসুন সব কিছু দাম কমেছে। সুতরাং আপনাদেরকে অবশ্যই দাম কমাতে হবে। পেঁয়াজের দাম কমেছে, পেঁয়াজের দাম আপনাদেরকে কমাতে হবে। এখানে যারা পাইকারি বিক্রেতা আছেন ওনারাও দাম কমেছেন, সুতরাং আপনাদেরকে দাম কমাতে হবে। এর বাইরে যদি আপনারা অসুবিধা কোনো পণ্য বিক্রি করেন আমরা আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। এবং প্রত্যেক দোকানদার মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে, যাতে একজন ক্রেতা এসে সহজে এসে তিনি দেখতে পান কোন পণ্য আপনি কত বিক্রি করছেন। মূল্য তালিকা আপনার ভিতরে দোকানের ভিতরে রাখা যাবে না,
কোনো বস্তার পিছনে রাখা যাবে না, আপনার পিছনে রাখা যাবে না, দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে, দোকানের সামনে প্রদর্শন করতে হবে এবং মূল্য তালিকা স্পষ্ট হতে হবে। অস্পষ্ট মূল্য তালিকা প্রদর্শন করবেন না। ওনার এই অভিযান সন্দ্বীপবাসীকে ধন্য করেছেন। উনি ম্যাজিস্ট্রেট মামুন সাহেব অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আপনারাও ওনাকে সহযোগিতা করেন। সবাই সচেতন থাকেন, ঘরে থাকেন, নিরাপদে থাকেন। একটা বৃত্ত থেকে আরেকটা ওনাকে বলেন না, এটার জন্য ওনাকে মার্কশিটটা দেন। দেখ একটা মার্কশিটটা দেন, আমরা লাইভ করি। প্রচুর গরম পড়তেছে আজকে। বাংলাদেশ নৌবাহিনীর টিম সন্দ্বীপবাসীর উপকারের স্বার্থে, সহযোগিতার স্বার্থে সন্দ্বীপে আসছেন। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। অযথা এখনো মানুষের ভিড়, আপনারা ভিড় কমান। দ্রব্যের দাম নিয়ন্ত্রণে, কোথাও যদি কোনো পণ্যের দাম বেশি রাখা হয় তাহলে টিমের সাথে যোগাযোগ করবেন। প্রয়োজনে আপনারা আমাদেরও সহযোগিতা নিতে পারেন। আপনার এটা আরো ভালো করে করতে হবে। বোঝা যাচ্ছে না, মুছে যাবে একটু পরে। আপনি কিসের জন্য আসছেন এখানে? এখানে দাঁড়িয়ে থাকবেন। আপনি তো এখানে যাওয়ার কথা না, আগে বসে থাকবেন, একদিন যাবেন, ঠিক আছে? এখানে এসে দাঁড়িয়ে থাকবেন, ওখানে যাবেন। সন্দ্বীপ টাউন থেকে আমরা এখন বিদায় নেব। আমরা আপনাদের সাথে আছি। সন্দ্বীপ টিভি সাংবাদিক এখানে আছেন। সন্দ্বীপ টাউন থেকে আমরা এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, অন্যকে সহযোগিতা করবেন। প্রয়োজনে জনসমাগমে যাবেন না, প্রয়োজন ছাড়া বাসা থেকে বাইর হবেন না। সবাইকে ধন্যবাদ। সকলের প্রতি ভালোবাসা রেখে মামুন সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আপনাদের কাছে ফিরে আসবো।